আজ দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি। তার জন্য 4টে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আর একটু মাছের তেল নিয়ে নিয়েছি। প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর একটা মশলা করব। মশলার মধ্যে থাকবে কাঁচা লঙ্কা আর গোলমরিচ, আর আলু আর বেগুন পরিমাণ মতো কেটে নিয়েছি। এবার কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেল গরম হতে আমি প্রথমে বেগুনগুলো একটু নুন দিয়ে ভেজে রাখবো। বেগুন ভেজে আমি তুলে রাখবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো এবং তরকারির শেষে আমি এই বেগুনগুলো তরকারিতে অ্যাড করব, না হলে বেগুনগুলো ঘেটে যাবে। এবার ওই তেলেই আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মশলাটাও আমি করে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা আর গোলমরিচ আমি ব্যবহার করেছি। যে যেরকম ঝাল খাবেন সেরকমভাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কা আর গোলমরিচ দেবেন। মাথাগুলো একটু ভালো করে ভেজে তারপরে মাছের তেলটা দেব। মাছের তেলটা তেলে দিলে আরও একটু তেল বেড়ে যাবে। মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে। এবার তেলটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে আমি তুলে রাখবো। দেখুন মাছের তেল থেকেও তেল বেরিয়েছে, তেলের পরিমাণটা একটু বেড়ে গেছে। এবারে আমি এগুলো তুলে রাখবো। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে আমি এখানে দেব কেটে রাখা আলু। এখানে আমি 3টে আলু নিয়েছি। আলু বেগুনের পরিমাণটা আপনাদের নিজেদের মতন নেবেন, যতটা লাগবে ততটা দেবেন। এবার ভালো করে আমি আলুটা ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এভাবে নাড়াচাড়া করে আলুটা আমি একটু ভেজে নেব, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে আসে। এই রান্নাটা খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এই মশলাটা কষানোর খুব একটা দরকার নেই। একটু নাড়াচাড়া করে আমি এখানে জল দিয়ে দেবো। এটা যেহেতু চচ্চড়ি হবে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আলুটা সেদ্ধ হবে, মাথাগুলো একটু মজবে, সেরকম জল দিতে হবে। এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি আর ঝোলটা একটু কমে এসছে, আমি বেগুনগুলো দিয়ে দেব। এইভাবে ফুটে উঠলে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এইভাবে আমি পুরো জলটা শুকিয়ে নেব। এটা যেহেতু চচ্চড়ি তাই পুরো জলটা শুকিয়ে নেব। ব্যাস, খুবই কম উপকরণ দিয়ে মাছের মাথার চচ্চড়ি আমার হয়ে গেছে। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছি।